ট্রাম্পের ভয়ঙ্কর নৌ অবরোধ নাকি ইরানের গোপন তুরুপের তাস, কে জিতবে এই স্নায়ুযুদ্ধে? যখন মধ্যপ্রাচ্যে 40 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর এক ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, ঠিক তখনই তেহরান দিল এশিয়ার দেশগুলোর জন্য এক অবিশ্বাস্য প্রস্তাব। ইরান কি তবে মার্কিন আধিপত্য গুড়িয়ে দিতে রাশিয়ার পর এবার সাংহাই জোটের হাতে তুলে দিচ্ছে তাদের বিধ্বংসী সামরিক প্রযুক্তি? আর কেনই বা ট্রাম্প সরাসরি যুদ্ধের পথ ছেড়ে বেছে নিলেন ইরানের অর্থনীতির টুটি চেপে ধরার নতুন ছক? একদিকে ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণা, যাতে কাঁপছে ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো, আর অন্যদিকে হোয়াইট হাউসের দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। গত কয়েক সপ্তাহে সরাসরি যুদ্ধে ইরান দাবি করেছে তারা ভূপাতিত করেছে আমেরিকার 16টি অত্যাধুনিক যুদ্ধ বিমান সহ 170টিরও বেশি ড্রোন। এই অবিশ্বাস্য অভিজ্ঞতায় কি এখন এশিয়ার বন্ধু দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতে চাইছে তেহরান? টপ নিউজের আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব ট্রাম্পের নতুন নৌ অবরোধ কৌশল এবং ইরানের সেই গোপন অস্ত্রগুলো নিয়ে, যা তারা এখন যুদ্ধের ময়দানে নামায়নি। যুদ্ধের ময়দান থেকে আসা চাঞ্চল্যকর সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া জবাব দেওয়ার পর এবার বড় ঘোষণা দিল ইরান। এশিয়ার বন্ধু দেশগুলোর সঙ্গে নিজেদের উন্নত সামরিক প্রযুক্তি ও অভিজ্ঞতা ভাগ করে নিতে চায় ইরান। বিশেষ করে সাংহাই কোঅপারেশন বা এসসিও ভুক্ত দেশগুলোকে এই প্রস্তাব দিয়েছেন ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী। গতকাল কিরগিজস্তানের রাজধানীতে অনুষ্ঠিত এসসিও সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে এক চাঞ্চল্যকর তথ্য জানান ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী রেজা তালাইনিক। তিনি স্পষ্ট করে জানান, ইরান তার আত্মরক্ষামূলক সামরিক সরঞ্জাম এশিয়ার বন্ধু দেশগুলোকে দিতে প্রস্তুত। রেজা তালাইনিক সম্মেলনে বলেন, এই জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আমরা মার্কিনীদের পরাজিত করার অভিজ্ঞতার বিষয়টি ভাগ করে নিতে চাই। আমি তার মুখের ভাষায় বললাম, যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন। ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি এক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত ছিল ইরান। ওই সময় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায় তেহরানের শক্তিশালী বাহিনী। এমনকি যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান সহ অসংখ্য ড্রোন ভূপাতিত করার দাবি করে ইরান। এর সপক্ষে অনেক যুক্তিও তারা দিয়েছে, ভিডিও ফুটেজ দিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলোর প্রমাণ পাওয়া গেছে। এছাড়া পশ্চিমা অনেক গণমাধ্যমে এই তথ্যগুলো উঠে এসেছে। দীর্ঘ 40 দিনের এই পাল্টাপাল্টি হামলার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল থেকে 2 সপ্তাহে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই পক্ষ। পরবর্তীতে 22 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরানের সঙ্গে অনির্দিষ্টকাল যুদ্ধবিরতি চলবে। এটাতেই বোঝা যায় মার্কিন যুক্তরাষ্ট্র কতটা ব্যাকফুটে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইরান বিশ্বজুড়ে তার বন্ধু বাড়াতে তৎপর। সম্প্রতি রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গেও আলোচনা করেছেন ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী। উভয় দেশই যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান যদি এসসিওভুক্ত দেশগুলোকে তাদের সামরিক প্রযুক্তি সরবরাহ করে, তবে এশিয়ায় মার্কিন প্রভাব অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়বে। অর্ধেকের বেশি কাজটা করে দিচ্ছে ইরান, বাকি কাজটা এসসিওভুক্ত দেশগুলো করে ফেলবে। এদিকে ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার পথ থেকে সরে এসে এক ভিন্ন কৌশল বেছে নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর পাওয়া যাচ্ছে, যুদ্ধক্ষেত্রে সুবিধা করতে না পেরে এখন সরাসরি যুদ্ধের পরিবর্তে ইরানের উপর দীর্ঘমেয়াদী নৌ অবরোধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প ইতিমধ্যে তার সহযোগীদের এই লক্ষ্যে কাজ করার চূড়ান্ত নির্দেশও দিয়ে দিয়েছেন। ট্রাম্পের এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানের বন্দরগুলোতে পণ্যবাহী জাহাজ চলাচলে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা। এর মাধ্যমে ইরানের অর্থনীতি এবং তেল রপ্তানির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে চায় যুক্তরাষ্ট্র। কিন্তু এক্ষেত্রেও তারা কিন্তু অলরেডি ফেল করেছে, কারণ এই সমুদ্রপথ যে নেভিগেটর দিয়ে ম্যাপ দিয়ে আপনার দেখা যায় যে কতটুক কোন কোন জাহাজ কোন পথ দিয়ে কয়টার সময় যাচ্ছে, কী ধরনের মালামাল নিয়ে যাচ্ছে, সে নেভিগেটর তারা কিন্তু ইতিমধ্যে দেখতে পেরেছে। যুদ্ধ শুরুর আগে ইরানে যে পরিমাণ জাহাজ এই হরমুজ প্রণালী থেকে বের হতো, তার এখন পর্যন্ত তার 2 গুণ 3 গুণ জাহাজ
ওয়াশিংটনের চোখকে ফাঁকি দিয়ে ইরানে ঢুকছে, ইরান থেকে বের হচ্ছে এবং ইরান চীনের মাধ্যমে, ইরান রাশিয়ার মাধ্যমে তাদের তেল অন্য দেশে পাঠাচ্ছে এবং ইরানের পতাকাবাহী ট্যাঙ্কারগুলো অনায়াসে ঘুরে বেড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে। তাই এই যে নীতিমালা তারা গ্রহণ করছে ট্রাম্প, এটাও ফেল, অলরেডি ফেল। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা মনে করছেন বড় ধরনের কোনো যুদ্ধের চেয়ে এই অর্থনৈতিক ও নৌ অবরোধ তেহরানকে আলোচনায় বসতে বাধ্য করার জন্য বেশি কার্যকর হবে। ট্রাম্পের মতে এটি সামরিক অভিযানের চেয়ে কম ঝুঁকিপূর্ণ, কিন্তু দীর্ঘমেয়াদে ইরানের জ্বালানি খাতের মেরুদণ্ড ভেঙে দিতে সক্ষম। তারা বোকা রাজ্যে বসবাস করছে। এদিকে তেহরানের ওপর আরোপিত কঠিন শর্তগুলো থেকে এক চুলো নড়তে রাজি নন ট্রাম্প। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি অন্তত 20 বছরের জন্য স্থগিত রাখার যে দাবি যুক্তরাষ্ট্র করেছে তা থেকে পিছু হটার কোনো লক্ষণই নেই। মূলত ইরানের পক্ষ থেকে বড় কোনো ছাড় না পাওয়া পর্যন্ত এই অবরোধ তোলার কোনো পরিকল্পনা নেই হোয়াইট হাউসে। ট্রাম্পের এই অনমনীয় অবস্থান এবং এটাই পরিষ্কার করছে তিনি কোনো তাড়াহুড়া করে নয়, বরং পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে চান। আমার যদি আপনারা বিশ্লেষণ শুনতে চান তাহলে আমি বলবো সামনের মে মাসের মাঝামাঝিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাবেন। সেই সময় চীনকে দিয়ে কোনো রকমে এই যুদ্ধ থেকে মানিজ্যত নিয়ে বের হওয়া যায় কিনা সেটা ট্রাম্প চেষ্টা করবেন। কারণ ইরান অলরেডি চীনের কাছেও প্রস্তাবটা পাঠিয়ে দিয়েছে যে শর্তগুলো 10টা শর্ত, এগুলো মানলে তারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ছেড়ে দিবে, মানে অবরোধটা তুলে দেবে, কিন্তু আগের মতো না, ট্যাক্স দিতেই হবে এবং তারা আলোচনায় বসতে রাজি। এই প্রস্তাবটা কিন্তু অলরেডি শি জিনপিংয়ের কাছে চলে গেছে। ট্রাম্প যখন চীনের প্রেসিডেন্টকে এই প্রস্তাবটা দিবে যে আপনারা যে করে হোক যুদ্ধটা বের করেন, সামনে আমার মিড টার্ম ইলেকশন, আমার মুখটা যেন রক্ষা হয়, চীনকে প্রস্তাব করে, চীন তখন ইরানে সে প্রস্তাবগুলো দিবে। তখন আসলে বোঝা যাবে সেটা যে সাকসেস হয় তাহলে ট্রাম্প যুদ্ধে জয়ী হয়েছে বলে এই ধরনের একটা উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করে যুদ্ধ থেকে বের হয়ে যায়। যদি না হয় তারপরে এসে একটা চূড়ান্ত আঘাত হানতে পারে। অন্যদিকে মার্কিন এই কঠোর অবস্থানের বিপরীতে তেহরান কিছুটা সময় চেয়েছে। তারা মধ্যস্থতাকারীদের জানিয়েছে একটি সংশোধিত প্রস্তাব জমা দেওয়ার আগে তাদের উচ্চ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার প্রয়োজন। যদিও ইরান পাকিস্তানের মাধ্যমে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে, তবে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অবরোধের পরিকল্পনা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরান কিন্তু স্বীকার করেনি তারা কোনো ধরনের প্রস্তাব পাঠিয়েছে। এটা ট্রাম্পেরই মন গড়া সব কথা। বিশ্লেষকরা আশঙ্কা করছেন ট্রাম্পের এই দীর্ঘমেয়াদী অবরোধের পরিকল্পনা মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার এবং বিশ্ব বাণিজ্যে বড় ধরনের অস্থিরতার সৃষ্টি করবে। যেহেতু হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়, তাই এই অবরোধ দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হতে পারে। এখন দেখার বিষয় ট্রাম্পের এই অর্থনৈতিক যুদ্ধের বিপরীতে ইরান পরবর্তী কি পদক্ষেপ নেয়। যুদ্ধবিরতি চললেও ইরান জানিয়েছে তারা তাদের লক্ষ্যবস্তু এবং সমরাস্ত্রের ভান্ডার পুরোপুরি নতুন করে সাজিয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও প্রস্তুত। সম্প্রতি ইরানের সেনাবাহিনী মুখপাত্র আমির আকরামিনিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যুদ্ধের আশঙ্কার মাথায় রেখেই তারা সেনাবাহিনীর প্রতিটি ইউনিটকে দেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে। অলরেডি তারা 31টা ডিভিশনে ভাগ হয়েছে এবং নতুন করে নির্দেশনা দেওয়া আছে। বিশেষ করে স্থল বাহিনী শুধু সীমান্ত রক্ষাই করেনি, বরং ড্রোন এবং মিসাইল হামলার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই 40 দিনের যুদ্ধে। তাদের এই শক্ত অবস্থানের কারণে শত্রুপক্ষ স্থলপথে হামলার সাহস করেনি। যুদ্ধের ময়দানে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন আকরামিনিয়া। তার দাবি অনুযায়ী যুদ্ধের দিনগুলোতে শত্রুপক্ষে 170টিরও বেশি বিমান ভূপাতিত করা হয়েছে। বিমান বলতে তারা ড্রোন প্লাস সামরিক বিমানের কথা বলেছে, যার মধ্যে 16টি ছিল অত্যাধুনিক যুদ্ধ বিমান। ইরানের এই নিয়মিত সেনাবাহিনী, আর্তেশ এবং রক্ষী বাহিনী যৌথভাবে এই সাফল্য অর্জন করেছে বলে তিনি জানান। ইরানের মুখপাত্রের মতে শত্রুপক্ষের অনেক দামি এবং প্রযুক্তিগতভাবে উন্নত ড্রোন তাদের নিশানার সামনে টিকতেই পারেনি। এমনকি কুয়েত, কাতার এবং ইরাকের এরবিলে থাকা শত্রু ঘাঁটিগুলোতেও সফল অভিযান চালিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যমে বরাতে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইরানের F-5 যুদ্ধ বিমানগুলো দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেছে যুদ্ধের প্রথম দিকে। এই রিপোর্টগুলো গত 48 ঘন্টা থেকে এখন আসা শুরু করেছে। আমরা তো জানতাম যে ইরানের কোনো বিমানই নাই, সব বিমান ধ্বংস করে দিচ্ছে ট্রাম্প যে হুমকি দিত, অথচ তারা প্রথম থেকে বিমান দিয়ে হামলা করেছে। পুরাতন 60 দশকের F-15কে আধুনিক করে মেরে
কিছুটা ফেরত এসেছে, কিছুটা আবার সাগরে ভূপতিত হয়েছে। সেই পাইলটগুলো খবর এখনো পাওয়া যায়নি, কিন্তু পাইলটগুলো সেই মিশন নিয়ে গেছিল, না ফেরার মিশন নিয়ে। যুদ্ধ থেমে গেল, ইরান হাত গুটিয়ে কিন্তু বসে নেই। আক্রমণ নিয়ে স্পষ্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র বা তাদের বন্ধুদের উপর ইরানের কোনো আস্থা নেই, তাই যুদ্ধবিরতি প্রতিটা মুহূর্তকে তারা প্রস্তুতির কাজে লাগাচ্ছেন। গত 40 দিনের যুদ্ধের অমূল্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরি করা হচ্ছে নতুন সব মরণাস্ত্র এবং আধুনিক রণকৌশল। শত্রুদের সতর্ক করে ইরান বলেছে তাদের হাতে এমন কিছু তুরুপের তাস বা গোপন অস্ত্র আছে যা এখনো ব্যবহারই করা হয়নি। যদি আবারও কোনো আগ্রাসন চালানো হয় তবে ইরান এমন সব নতুন পদ্ধতি ব্যবহার করবে যা শত্রু কল্পনাও করতে পারবে না। সার্বভৌমত্বের রক্ষায় বীর সেনানীরা রক্তের শেষ বিন্দু দিয়ে লড়াই করতে প্রস্তুত বলেও তিনি জানান। সবশেষে একটি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, ট্রাম্পের এই অর্থনৈতিক টুটি চেপে ধরার নীতি কি ইরানকে আলোচনায় বসতে বাধ্য করবে, নাকি তেহরান তাদের সেই গোপন তুরুপের তাস ব্যবহার করে বিশ্ব অর্থনীতিতে এক মহাপ্রলয় ঘটিয়ে দেবে? মনে রাখবেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে কিন্তু বিশ্বজুড়ে তেলের বাজারে আগুন লাগা, যা অলরেডি হয়ে গেছে। বাংলাদেশে এর আজ টের পাচ্ছে। ইরানের হাতে থাকা সেই রহস্যময় মরণাস্ত্রগুলো আসলে কি? তারা কি এবার রাশিয়ার পর চীন ও তুরস্ককে এই যুদ্ধে সরাসরি পাশে টেনে আনবে? আপনার কি মনে হয় ট্রাম্পের নৌ অবরোধ সফল হবে, নাকি ইরানি শেষ হাসি হাসবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের পরবর্তী বিশ্লেষণের অনুপ্রেরণা। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমাঞ্চকর সব ইনসাইড স্টোরি সবার আগে পেতে এখনই খবর সংযোগ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ সত্যটা জানা আপনার অধিকার। আজ এই পর্যন্তই। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে এবং সবাইকে আল্লাহ হাফেজ।